ধৈর্যের রেজাল্ট হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যের রেজাল্ট কি? জান্নাত। বিখ্যাত আলেম ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ বলেন, ইন্না সাবরা সাওয়াবুল জান্নাহ। যখন বিপদ মুসিবত আসে, যে ব্যক্তি বিপদ মুসিবত হতাশ হয় না, চিল্লাপাল্লা করে না, হাইলে গেলে শব্দ নয় বিরতি করে না, বরং সে শান্ত থাকে, ধৈর্য ধারণ করে, সাওয়াবুল জান্নাহ। আল্লাহ তার এই শান্তশিষ্ট চরিত্রের কারণে, ধৈর্যের কারণে তার সওয়াব হচ্ছে তাকে জান্নাত দিয়ে দেবেন। বিপদ মুসিবত কে দেয়? মা সাবা মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ। কোরআনের আয়াত, মানুষকে কোনো মুসিবত, কোনো বিপদ স্পর্শ করে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত। বিপদ মুসিবত, রোগ শোক, এই জাতীয় বিষয়গুলোতে আপনি রেদা বিল কাদা এই সূত্রকে মেনে নিতে হবে। রেদা বিল কাদা, কাদা মানে পয়সা, তাকদীর। তাকদীর কার? তাহলে আপনার জন্য যে পয়সাটা হলো এটা কে করছে? এখন আপনার কাছে রেদা, রেদা মানে সন্তুষ্টি। আপনার আমার দায়িত্ব হলো, যেহেতু এটা আমার কাছে এসে গেছে, তা আমি আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো। আর মানুষ যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, তখন আল্লাহ তার উপর খুশি হয়, তাই তাকে তিনি জান্নাত দেন, তিনি তার সঙ্গী হন। এবং আমাদেরকে এই বিপদ মুসিবতে আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। সালাতের উপরে সবরকে এখানে মুকাদ্দাম করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে। ধৈর্য ধারণ করা এটা আল্লাহর সাহায্য পাওয়ার একটি ওসিলা, একটি মাধ্যম। হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিপদ যিনি দেন, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতাও তার আছে। যখন আল্লাহ দেখে যে আমার বান্দা বিপদে পড়ার পরও ধৈর্য ধরছে, আল্লাহ খুশি হয়ে শুধু জান্নাতই দেবেন না, তার বিপদটাকেও তিনি সরাইয়া দেবেন। এতে বিপদও নাই, আবার পুরস্কার জান্নাত। এই জন্য প্রতিটা ক্ষতির সাথে একটা লাভ আছে। ইন্না মা'আল উসরি ইউসরা। আমরা বিপদ দেখলেই যেন হতাশ না করি, হতাশ হয়ে না যায়। তো আমরা বিপদ কামনা করি না। বিপদ আসলে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার থেকে বিপদটা সরাইয়া নেও। এটা ধৈর্যের খেলাফ নয়। তো হতাশ করা, চিল্লাপাল্লা করা, মানুষকে দেখানো আমার সব গেল রে, এটা ধৈর্যের খেলাফ। ধৈর্য মানে হচ্ছে তাকুশ শাকওয়া মিন আলামিহি বালওয়া লিগাইরিল্লাহি ইল্লা ইলাল্লাহ। ধৈর্যের সংজ্ঞা, ধৈর্য তো আমরা বুঝি শাব্দিক অর্থে ধৈর্য কি? শাব্দিক অর্থে ধৈর্য হচ্ছে কাজী ওয়াল গাদা, তাড়াহুড়া না করা। ধৈর্য মানে ঠিক থাকা, তাড়াহুড়ো প্রবণতা। ওয়াল গাদা, দেখুন গাদা, ধৈর্য মানে হচ্ছে রাগান্বিত না হয়ে যাওয়া, কোয়াইট থাকা, শান্ত থাকা। যে তাড়াহুড়া করে বোঝা গেল সে ধৈর্যশীল মানুষ নয়। রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় অধিকাংশ তাড়াহুড়ার কারণে। এই জন্য দেখবেন যে সিএনজির পিছনে লেখা থাকে যত গতি তত ক্ষতি। বিভিন্ন গাড়ির পিছনে সুন্দর সুন্দর কিছু মূল্যবান বাণী লেখা থাকে, যত গতি তত ক্ষতি। ওয়েট, শান্ত থাকো, তাড়াহুড়া করো না। একবারে না যাওয়ার সেই দেরিতে যাওয়া ভালো।
তাড়াহুড়া করে রওনা দিছো 180 ডিগ্রিতে গাড়ি চালায় 180 মাইল গতিতে চালাইবা হেঁটে যাইবা মরে যাইবা কে বলছে গাড়িতে লেখা আছে 180 আমি বিদেশের গাড়িতে 220 250 300 দেখি গতি হয়তো জাপানিরা বানানোর সময় বাংলাদেশের জন্য আলাদা করে বানায় আমাদের দেশে মনে হয় 200 180 বেশি নাই হতে পারে 180 200 কিন্তু আমাদের রাস্তায় যে অবস্থা এখানে কি 100 গতিতে চালানো ঠিক এটাও তো ঠিক নিরাপত্তা নেই তো তাড়াহুড়া করে কবরে যাওয়ার চেয়ে আস্তে ধীরে বাড়িতে যাওয়া ভালো না এই জন্য লেখা আছে একবারে না যাওয়ার চেয়ে দেরিতে যাওয়া ভালো এই জন্য সফর মানে দেখো কাজী তাড়াহুড়া না করা যে কোনো কাজই التأني من الله والعجلة من الشيطان ধীরতা স্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর তাড়াহুড়া আসে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আর আজালাতু মিনাশ শাইতান তাড়াহুড়া শয়তান থেকে আসে এই ওয়াজগুলো আমরা আজকে যারা শুনতেছি আমরা আমল করব বলেন আমিন আমরা নিজের মাঝে ধীরতা স্থিরতা আনবো الصبر عند الصدمة الأولى إنما الصبر عند الصدمة الأولى নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হবে প্রথম আঘাতে বিপদটা যখন আসবে অ্যাক্সিডেন্ট যখন হবে কোন অকল্যাণ যখন দেখবে তুমি তখন স্থির হও তখন তুমি শান্ত হও উত্তেজিত হওয়ার মতো রেগে যাওয়ার মতো কথা কেউ বলেছে তখন তুমি নিজেকে কন্ট্রোল করো এটার নাম ধৈর্য রেগে যাওয়ার নাম কি না ধৈর্য নয় বাংলায় একটি চমৎকার প্রবাদ আছে রেগে গেলেন তো হেরে গেলেন আসলে খুব সুন্দর সুন্দর প্রবাদ রেগে যাওয়া ভালো নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন ये বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়াউসিনি ক্বালা লা তাগদাব ইয়া রাসূল আমাকে আপনি কিছু নসিহত করুন উপদেশ দিন নবীজি বললেন তুমি রেগে যেও না রাগ করো না ক্বালা ইয়াউসিনি ক্বালা লা তাগদাব আমাকে আরো কিছু নসিহত করুন নবীজি বললেন রাগ করো না ক্বালা ইয়াউসিনি ক্বালা লা তাগদাব আমাকে আরো কিছু নসিহত করুন রাসূল আবার একই কথা বললেন রেগে যেও না সবার হচ্ছে ইস্তাজিল বিল গাদা রেগে যাওয়া কি ঠিক থাকা শান্ত থাকা তাড়াহুড়া না করা এবং সেটা হবে প্রথম থাকাতে আরেকটা আছে আসল সবর হাফসুন নাফস আন মাআলিল্লাহ সবর শুধুমাত্র বিপদ মুসিবতে নয় মেজাজ খারাপ হইলে নয় বরং অনেক সুযোগ সুবিধা আছে অন্যায় ভাবে নেওয়া যায় অন্যায় ভাবে সুযোগ না নিয়ে আরাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম সবর আপনার রিজিককে আরেকজনে খাইতে পারবে আরেকজনেরটা আপনি খেতে পারবেন তো তাহলে হারাম সুযোগ নেওয়া দরকারটা কি আমি ধৈর্য ধরি আমারটা আমার আল্লাহ হালাল ভাবে আমার কাছে পৌঁছাবে আলা তাকুল্লাহ ওয়াজিবাতু ফির রিজকি ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ হাদিস নবীজি বলছে রিজিক তালাশে ধৈর্য ধরো উত্তম ভাবে রিজিক তালাশ করো কারো রিজিক দেরিতে আসতে পারে চেষ্টা করতে হচ্ছে না অপেক্ষা করো ধৈর্যের সাথে আগাও তাড়াহুড়া করো না কারো রিজিক দেরিতে আসা তাকে তাড়াহুড়া করে হারাম পাবে রিজিক তালাশে যেন উদ্যস্ত না করে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয় মাঝে মাঝে যখন আপনার রিজিক একটু দেরিতে দেবে আল্লাহ যদি দেখে আপনি করতে ধরছেন তাহলে আল্লাহ খুশি হবে ঠিক সময় মতো আল্লাহ পৌঁছায় দেবে কোনটা কোন সময়ে হওয়া দরকার এটা কি আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানি
কিছু কিছু সময় আছে কিছু কিছু ব্যাপার আছে অসময় আসলে উপকার আছে ক্ষতি হয়। সিজনাল ফল স্বাদ বেশি না আনসিজনের স্বাদ বেশি? ঠিক না ভাই? এটা বোঝার জন্য টাইম ইনভেস্ট করা লাগে না। এটা দিবা দিয়ে আমরা সবাই দেখতে সিজনে আসছে এটা স্বাদ বেশি থাকে। ঠিক একই ফল আনসিজনে ওই স্বাদটা নাই। আপনার রিজিক আল্লাহ লিখেছে, এটা কোন জায়গায় কোন সময় পাঠাইলে আপনার উপকার বেশি হবে এটা কে বেশি জানে? আপনি তাড়াহুড়া করছেন কেন? মাঝে মাঝে মুখে কিছু বড় ওঠে, অযথা কষাকষি করে কাঁচা বড় যদি টিপ পাকাই ডালা তাহলে ক্ষতি হয় না? এই জন্য কিন্তু ডাক্তার বলে ভাই বেশি কোথাচ্ছে করি এটাকে এটার মতো থাকতে দেয়, বেশি ফুটাইবেন পরে কিন্তু এটার মতোই তাক করে দেবে। আবার যখন এটার সময় হবে এটা পাকবে, আপনি ঠিক দিলে সুন্দর করে এটা করে যাবে, কোনো ক্ষতি হবে না। আমরা কেউ কেউ রিজিক তাড়াহুড়া কইরা কাঁচা বড় টিপা বলাই দেয়, সুদ খাইয়া ঘুষ খাইয়া আরাম খাইয়া। অন্যের রিজিক আপনি আনতে পারেন নাই, নিজেরটাই আনছেন, তবে আপনি আরাম পাবে আনছেন। আরে রাসূল কত আদর করে ভালোবেসে আমাদেরকে শিখাচ্ছে। এই জন্য নবীজি বলছেন আমি তোমাদের বাবার মতো। বাবা যেমন সন্তানকে একবারে হাতে কলমে শিখায়, ছোটকালে খাইতে শিখায়, মা যেমন শিখায় কেমনে ভাত খাওয়া লাগবে, কেমনে ব্রাশ করা লাগবে, কেমনে হাঁটা লাগে, কথা বলা লাগে, বাবা মা যেমন শিখায় আমি তোমাদেরকে ধরে ধরে ইসলাম শিখাই। সুবহানাল্লাহ। আমাদেরকে বলতেছে রিজিকের তলবের ব্যাপারে আল্লাহকে ভয় করো, উত্তম পথ অবলম্বন করো, অন্যায় ভাবে করো না, হারামের কাছে যাইও না। আমার মেয়ে ভাইয়েরা, এখন হারাম থেকে বেঁচে থাকা বাঁচার মতো ধৈর্য থাকা লাগবে। তাই হারাম থেকে বেঁচে থাকার নাম সবর। শুধু বিপদ মুসিবতে দৃঢ় থাকার নাম সবর নয়। রেগে না যে শান্ত থাকার নাম সবর। এবং যে ব্যক্তি নিজেকে শান্ত রাখতে পারে তাকে বলা হয় বীরপুরুষ। আর যে রেগে যায় সে কি না বীরপুরুষ নয়। সমাজে মল্লযোদ্ধা কাকে বলে? আমাদের চট্টগ্রাম অঞ্চলে মাঝে মাঝে বিভিন্ন রকমের খেলা আছে, তার মাঝে একটা আছে বলি খেলা। নাম শুনছেন? জব্বরের বলি খেলা, জব্বরের নামে বিখ্যাত হয়েছে। তো এই জব্বরের বলি খেলায় কোন বলি ফাস্ট হয় তার বল একটু বেশি দৌড়ে মারিস করে চাপ দিয়ে মুখে করা যায়। قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند القدم। নবীজি বলেন যে তুমি কাউকে ধরে মাটিতে শোয়া দিলা, এতে তুমি পুরুষ, এতে তুমি জব্বার বলি নও, এতে তুমি শক্তিশালী প্রমাণিত নও। শক্তিশালী সে ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আমাদের দেশে যত ঘটন ঘটে অধিকাংশ রাগের কারণে ঘটে, বিশেষ করে তালাক। কত মাসালা যে তালাকের দিকে হয়, খুব কম সপ্তাহ যায় যে সপ্তাহ তালাকের মাসালা কমে অথবা ফিজিক্যালি আসে না। ওই রাজশাহী থেকে, সিলেট থেকে, সিলেট থেকে আমার মাদ্রাসায় এসে বসে থাকে, বাসায় এসে ফোন ছাড়াও চলে আসে, এসে ফিরে যায়। আবার ফোনে তো এটা জ্বালাতন আছেই। যদিও আমি ফতুয়া দেওয়া থেকে নিজেকে সবচেয়ে বিরত রাখা পছন্দ করি, ফতুয়া একটি ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু আমি যত তালাকের ফতুয়া দেখছি দিচ্ছি, আমার কাছে মনে হয়েছে 99 এরপর আরো সামনে যাবে সব রাগ করে। অথচ তালাকের মাসালাটাই ছিল এটা মিউচুয়াল ফ্যাক্ট।
এটা হচ্ছে চূড়ান্ত একটি পর্যায়ে যে স্বামী আর স্ত্রী তারা এক ঘরে একসাথে থাকার মতো পরিবেশ আর নাই। তারা অনেক চেয়েছে, অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত তারা বুঝেছে যে এক ছাদের নিচে আমরা থাকতে পারছি না। তখন তারা এবার মিউচুয়ালি তালাক দেবে। এগুলো তালাক, এটাই হলো তালাক। আমরা যেটি দেখি তালাক না, এটা সিস্টেমই না। আমরা ইসলামের ডিজাইনে বাইরে চলে গেছি। আরে বোঝেন আপনি, আপনার মুখ থেকে বের হওয়া তালাক শব্দ এটা ছুরির চেয়ে খারাপ, পিস্তলের চেয়ে খারাপ। সরকার যাদের হাতে পিস্তল তুলে দেয়, রাইফেল তুলে দেয়, তাদের কি চাকরি পরের দিন তুলে দেয় না 6 মাস 3 মাস ট্রেনিং করা? ওই 7টা পুলিশ ক্যাম্পে নিয়ে ট্রেনিং করে তাদের অনেক প্রশিক্ষণ দেয়, দেওয়ার পরে 6 মাস 1 বছর 2 বছর পরে রাইফেল হাতে দেয়। সেখানে এটা চালানো যাবে না। তার উৎসবে এসেছে যদি কোনো পুলিশ মানুষ যখন কাউকে গুলি দেয় আর সে মরে যায়, তাকে যখন আদালতে দাঁড় করানো হবে তার জিজ্ঞাসা করবে মারলা কেন? বলছে রাগ উঠছে। তখন বলবো ঠিক আছে, রাগ উঠছে, মারছো, বাড়ি চলে যাও, ঠিক না? এই বেটা রাগ উঠছে মানে তার গুলি করবি, মানুষ মারবি কেন? তারা ঠিক তাই, এটা আরো জঘন্য। কেউ তো মরে গেলে সব শেষ। বেটার মধ্যে পরিবার আছে, তালাকের পরে মার বাচ্চা কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, নিজে কাঁদে, তালাক দাতাও হয়ে কাঁদে। এক দম্পতি আসছে আমার কাছে, স্বামী স্ত্রী দুজনই, এখন তো স্বামী স্ত্রী না। যতটুকু মনে পড়ে তারা সিলেট থেকে এসে কিন্তু শিক্ষিত দুজন আমার মাদ্রাসায় আছি। তাদেরকে আমি বললাম মৌখিক কথায় আমি তালাকের ফতোয়া দেই না, দুজন লিখেন, কাগজে লিখেন, আপনি আলাদা লেখেন, আপনি আলাদা লেখেন, লিখে আমার কাছে কাগজ দেন। তারপরে তারা দিল, পড়ার পরে আমার কাছে মনে হলো কি বাবাটা টিকবে না। আমি আগামী রাস্তা ফলো করে আমি ফতোয়া দিই। আমি তাদের দুজনকে বসালাম, বললাম যে আপনাদের লিখায় যাহা তাহাতে আমার কাছে মনে হচ্ছে আপনাদের বিবাহটা নেই। কোনো ব্যবস্থা আছে কি ফিরিয়ে আনা? আমি বললাম যে সে ব্যবস্থাও দেখছি না, যা করেছেন চূড়ান্ত। আমার মুখ থেকে কথা যখন আসছে, স্বামী স্ত্রী দুজনকে দেখলাম চোখের পানিতে গাল দিয়ে ফেলছে। প্রিয় ভাইরা, এই মেজাজ, এই রাগ আপনাকে ধ্বংস করে শেষ করে। এই জন্য ইসলাম ধৈর্যের কথা বলছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানুষ আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে ধৈর্যের ব্যাপারে যত আয়াত নাযিল করছে, একই বিষয়ে সিগায়ে খেতাব আমি আর কোন বিষয় খুব একটা নজরে পড়িনি। যেটা আছে মূল শব্দটা বারবার আছে। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অর্ডার করেছেন ফাসবির ফাসবির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এত বেশি অন্য বিষয় পড়ে না আমার। অথচ নবীজির মতো এত ধৈর্যশীল মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ নবীজিকে এক শব্দে সরাসরি উনাকে লক্ষ্য করে ফাসবির সাবরান জামিলা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসবির আলা মা আসাবাক ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন ওয়াসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এভাবে ফাসবির ওয়াসবির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো অসংখ্যবার নবীজিকে বলেছেন। এতে বোঝা যায় ধৈর্যের গুরুত্ব অনেক বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্য প্রসঙ্গে কোরআনে 90 জায়গায় আলোচনা করেছেন। ইয়াসবিরুন তাসবিরুন ওয়াসবির ফাসবির সাবারা সাবরান, এই শব্দ সবর 90 জায়গাতে ধৈর্য নিয়ে আলোচনা করেছেন। তাহলে এটা কত জরুরি জিনিস, কত জরুরি।
ধৈর্যের প্র্যাকটিস করুন। যারা ধৈর্য ধরবে, আল্লাহ কোরআন মাজিদে বলছে, উলাইকা ইয়াকুতুনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। যারা ধৈর্যের প্র্যাকটিস করে, ধৈর্য ধরে, শান্ত হয়, আল্লাহ তাদেরকে তাদের ধৈর্যের কারণে আখিরাতে দ্বিগুণ পুরস্কার দেবেন। মাররাতাইনি, দুইবার দেবেন, দ্বিগুণ। আরে কায়দা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে মানুষগুলো ধৈর্যশীল হয়, আল্লাহ ধৈর্য ধারণকারীকে এমন পুরস্কার দেবেন যেটার কোনো হিসাব নাই। ধৈর্য ধরার পুরস্কার অতি বেশি। এবার বলো তো, ধৈর্যের মাঝে লাভ আছে কিনা? কিন্তু সাময়িক কিছু লস আছে, সাময়িক লস আছে। এইটাই আমরা মানতে পারি না, এটাই চেষ্টা লাগে। আপনি আমার সিট দিয়েছেন, আমি আপনারে খামছি দেওয়ার আগে আমার মেজাজ খামেই। কেউ আমার একটা গাড়ি দিচ্ছে, আমি তার মুখের উপরে 3টা দিয়ে এবার মনে মনে হইতে এবার একটু মনটা শান্ত। আমরা মানুষকে সে যা দিয়েছে তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়ে মজা পাই না। ধৈর্য কোনটা? ধৈর্য হলো সে যা করেছে, আপনি তাকে তার বিপরীতে এইটা করবেন না, বরং আপনি ভাববেন যে ঠিক আছে। কিছু কিছু জায়গায় ভালো লাগে। গতকালকে কারণ বাজার থেকে যাচ্ছিলাম বাসার দিকে রিক্সা করে, তো রিক্সাওয়ালা আমাকে যে বহন করছে, তার সামনে রিক্সাওয়ালা সে এমন জায়গা দিয়ে চালাচ্ছে রাস্তার মাঝখানে, অথচ সে এক সাইডে চালাইলে ভালো। আমার রিক্সাওয়ালা বলতেছে, এই হাদারাম, রাস্তার মাঝখান দিয়ে চালাও কেন? আর সামনে রিক্সাওয়ালা তাকে এমন একটা গালি দিচ্ছে যেটা আমার মুখোচ্চারণ হলেও তো লাগবে। এত জঘন্য একটা গালি, তার মাকে। আমার ভালো লেগেছে কি জানেন? ভালো লেগেছে যে আমাকে বহনকারী ড্রাইভারটা এই কথা জবাবে আরেকটা কথা বলে না বলে সে একটু সামনে গিয়ে আমারে বলতেছে, আমাকে টাকায় হুজুর, সে যে আমার গালিটা দিল, এটা কি ঠিক হয়েছে? আমি বললাম, ঠিক হয় নাই। তো তুমি যে কিছু দেও নাই, এটা ভালো কাজ। মাঝে মাঝে আমরা মানুষকে সে জানে তার চেয়ে বেশি এটা করে মজা পাই। আপনি যখন এটা করে ফেলবেন, তখন আল্লাহর কাছে কোনো পুরস্কার আপনার নাই। আর যদি আপনি বেশি করে ফেলেন, তাহলে আপনি আবার তালেন। আপনাকে কয়েকটি সিদ্ধি দিয়েছে, আপনি তাকে একটি সিদ্ধি দিয়ে দিলেন, আল্লাহর কাছে আর কোনো পুরস্কার বাকি নেই। আপনি তো নিজেই প্রতিশোধ দিচ্ছেন। আর যদি আপনি সিদ্ধি 2টা দিয়ে দেন, তাহলে আপনি উল্টা তালেন। আর যে ব্যক্তি ওই সিদ্ধি দেওয়ার পরে করলো, তাই নিজে তো গিয়েছে, তাহলে আল্লাহ তাআলা বলেন, তাকে আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার সে কোনে কুলাইতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সকল পুরস্কার দুনিয়া দরকার নাই, আখিরাতের জন্য কিছু পুরস্কার বাকি থাকুক, এই চিন্তা সবারই মনে লালন করা উচিত, ঠিক না? আখিরাতের জন্য কিছু পুরস্কার বাকি থাকুক না, এটা রাখা দরকার। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে বিপদ মুসিবত আসবে, এগুলো আল্লাহ দেন। মানুষের জীবনটাই এমন, এক জীবনে সবাই সুখে থাকতে পারে না। আল্লাহ তার নবীদের লাগাতার সুখ দেন নাই। আপনি আর আমি, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ তো ওনার উপরে জুলুম করছে। উনি কি জুলুমের বিপরীতে নিজেও জুলুম করছে? উনি কি করছে? আল্লাহ নবীজিকে বলছে, ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক। ও প্রিয় নবী, তারা আপনাকে মিথ্যাবাদী বলতেছে, আপনাকে কত কিছু বলতেছে। আপনি মনে মনে ভাববেন তারা আমারে পাত্র মারে, তারা আমারে গণকবি জাদুঘর বলে অপবাদ দেয়, তারা আমারে মিথ্যাবাদী পর্যন্ত বলে, আমাকে তারা জেলে দেয়, কত কিছু করে। আপনি ভাববেন না এই বিপদ শুধু আপনাকে আমি দিয়েছি। ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক,
আপনার আগে যত রাসূল ছিল একই গালি একই অপবাদ তাদেরকেও দেয়া হয়েছে। ফাসবারু আলা মা কুযিবু ওয়া কুযু হাত্তা আতাহুম নাসরুনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কি সুন্দর মুক্তিটা। নবীজিকে আমাদেরকে নবীজি পূজায় সন্তানের মতো আদর করে করে, আর আল্লাহ নিজে নবীজিকে বুঝায়। সুবহানাল্লাহ। নবীজিকে বুঝায় ফাসবারু রাসূল জাকারিয়া তাকে দেখো কোরআন দিয়ে দুই টুকরা করে ফেলেছে। আর কত নবী কিছু ফাসবারু। তবে আমার আগেকার রাসূলদের একটা অভ্যাস ছিল, তারা সবাই ধৈর্য ধরছে। এর ফাসবির সাবরান জামিলা, ধৈর্য আপনাকে ধরতে হবে, নরমাল ধৈর্য না, সবরে জামিল। ওরে বাবা কি শব্দ! সবরে জামিলা সবর কি দুটার মধ্যে অনেক বেহুদা। নবীজি আল্লাহ বলছেন নরমাল ধৈর্য না, ফাসবির সাবরান জামিলা। সবর কি? সবরের আগে কি বলেছিলাম বাংলা বলি নাই। তরকু শাকওয়া মিন আলামিল বালওয়া লিগাইরিল্লাহ ইল্লা ইলাল্লাহ। এটা হলো আরবি সংজ্ঞা। বাংলা অর্থ হলো সবর মানে হচ্ছে কোনো কষ্ট যখন সামনে আসবে তখন এটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলা যাবে না, শুধু বলতে হবে কার কাছে? এটা নাম সবর। আরে আপনারা মানুষ জিজ্ঞাসা করলে কেমন আছেন, আপনি যেন বিশাল পরীক্ষা করছেন, বিপদে পড়ছেন, অসুস্থতা আছে, আর যখন বলে বেড়াবেন না ভাই ভালো নাই রে ভাই, খুব খারাপ আছি, এটা না, এটা সবর নয়। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, ভালো আছি, চলছে ভাই চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিপদ মুসিবত আমারও আসে, কিন্তু নরমালি আমি মানুষকে বলি না, পার্সোনালি বোঝার জন্য বলছি। অসুস্থতা আমারও, আমি আমার অসুস্থতা কখনো ফেসবুকে লিখি না, কোনোদিন দেখবেন না। রেয়ার কেস, অ্যাক্সিডেন্ট করছি, সেটা পায়ে ব্যান্ডেজওয়ালা, আমি ইয়াতে আসছি, গাড়িটা আমার দরকার রেখে দিয়ে দরকার থানা রাখছিল, অ্যাক্সিডেন্ট করছি এখানে আর 5-7 বছর আগে। তো গাড়ি আনার নেওয়ার জন্য আসছি, তখন আমার ব্যান্ডেজ পায়, কে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, আমি কেন, আমি দেখি। আর কিছু লোক কাছে কাশ হইলেও লেখা যায় ফেসবুকে, তো কাশের নেওয়া হচ্ছে ভুগতেছি, দোয়া করে জ্বর উঠছে লেখা দিচ্ছে, জ্বরের নেওয়া হচ্ছে ভুগতেছি, দোয়া করে। আপনার অসুস্থতা, আপনার বিপদ মানুষের কাছে বলে বেড়ানো প্রমাণ করে আল্লাহর সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট। হ্যাঁ, যদি এমন কেউ হয় আপনজন, তাকে বললে কিছু উপকার আছে, কিছু কথা, কিছু দুঃখ করলে যায়, কিছু দুঃখ খাইলে যায়, কিছু কিছু আছে পাওয়া যায়, আপনি আপনজনের কাছে শেয়ার করছেন, বুক হালকা করছেন, অথবা তার পরামর্শ দরকার, তাই বলছেন। কিন্তু পাবলিকলি বলে বেড়ানো এটার নাম সবর নয়। তারকু শাকওয়া মিন আলামিল বালওয়া, এই কষ্টের যন্ত্রণা মানুষের কাছে অভিযোগ আকার উপস্থাপন করা, পরিত্যাগ করো, এটার নাম ধরবে লিগাইরিল্লাহ, অন্যের কাছে। তবে ইল্লা ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে বলা যায়। একজন নবী ছিলেন যার অসুস্থতা ছিল অনেক বেশি, কোন কোন বর্ণনা আছে 16 বছর 18 বছর অসুস্থ ছিলেন। কি নাম? আইয়ুব। ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার কথা কোরআনে নিজে উল্লেখ করেছেন, এবং আল্লাহ বলেন আমি আমার আইয়ুবকে বড় ধৈর্যশীল পেয়েছি। ওয়াজাদনাহু সাবিরা। আপনার সত্যি হিসাব ফেসবুকে লেখা দিলেন, আর উনি কত বছর এক যুগের বেশি কি অসুস্থ নবীজি মহামানব, উনি উনার বাহনের পিঠ থেকে পড়ে উনার পা মচকে গেছে, উনি ওনার গাদার পিঠ থেকে
বিপদ না? মা বসতে গেছে, হাঁটতে পারে না, ঘর দিয়া দিয়া চলা লাগে, তো বিপদ কি নবীর জীবনে আসে নাই? রাসূল কি অসুস্থ হন নাই? তা আপনি আমরা হয়তো অসুবিধা না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, ইন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অসুস্থ হয়েছি, আমাকে কষ্ট পাইছে, তুমি রহমান, তুমি রহম করো। তাহলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ নিজে জানে, কিন্তু আল্লাহ আবার বলছে না মুসাবেরা, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। তার বোঝা গেল আল্লাহর কাছে বললে ধৈর্যের খেলাম না, কিন্তু পাবলিকের কাছে বলে বেড়ানো যাবে না। এটা হলো সবর। আর সবরে জামিল কি জানেন? সবরে জামিল সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনার আমি লেখকের নাম বুঝতেছিলাম। সবরে জামিল, সবরে জামিল হচ্ছে লা শিকওয়া ফিহি ওয়ালা মা'আ। লেখকের নাম ভুলে গেছি, বই তো লিখিনি। সম্ভবত ইবনে তাইমিয়া বা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যতটুকু মনে করে, ওই যে ফাসবির সবরান জামিলা, নবীজি আল্লাহ বলেছেন নরমাল ধৈর্য না, সবরে জামিল সেটা হচ্ছে এই বিষয়ে আল্লাহর কাছেও বলবে না। লা শিকওয়া ফিহি ওয়ালা মা'আ। আল্লাহ, তুমি যা চেয়েছো, তুমি যা করেছো, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট, এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি কষ্ট পেয়েছিলেন। ওরা নিজের সন্তানেরাই হত্যা করেছে আর একজনকে, ইউসুফের ভাইরা মুখে ফেলে দিয়েছে, মরে যাও, উদ্দেশ্য ছিল মরে যাও, মুখে ফেলে অথবা কেউ নিয়ে যাও, কিন্তু আল্লাহ বাঁচাইছে, রাখে আল্লাহ শুধু বাঁচায় নাই, মিশরের প্রেসিডেন্ট বানাইছে। কিন্তু হযরত ইয়াকুবের কথা ছিল ফাসবরুন জামিল, সবর জামিল, কোনো অভিযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরবে সে বুঝে নেয় আল্লাহ তাআলা তাকে অনেক বড় নিয়ামতে অভিষিক্ত করেছেন। মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেয়। মা উতিয়া আহাদুন আতান খায়রান আওসা মিনাস সাবর। মানুষকে আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত দিয়েছে, রাসূলুল্লাহ বলেছেন ধৈর্যের সে বড় নিয়ামত খুব কম আছে। এজন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের ধৈর্য দাও, বলেন আমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা। কোরআনে আছে, আল্লাহ শিখাইছে ধৈর্যের দোয়া করো। তবে আমরা বিপদ চাই না, বিপদ আসলে ধৈর্যের দোয়া করবেন। সবচেয়ে বড় দোয়া হবে, আল্লাহ বিপদ থেকে আমাকে হেফাজত করো। আপনি ধৈর্য ধরলে আল্লাহ এত কেন খুশি হন? কারণ এটা আল্লাহর একটা পর্ব। আল্লাহর মতো ধৈর্যশীল কেউ আছে? কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মানুষ আল্লাহকে যা বলে, বা আসবার আহাদ, বা আসবার আহাদ من الله على أذى يسمعه من الناس يدعون له ولدا ويعافيهم ويرزقهم। তো আল্লাহকে মানুষ যে কত গালি দেয়, কত কথা বলে, খ্রিস্টানরা আল্লাহর ছেলে আছে বলে দাবি করে, এগুলো আল্লাহর সাথে যায় না। তারা কয় না ঈসা আল্লাহর ছেলে, কিছু লোক বলে আল্লাহ বলতে কেউ নাই। আচ্ছা,
আল্লাহ যদি ওদের সাথে বলতো ঠিক আছে যেহেতু আমি নাই তা এখন থেকে অক্সিজেন আর দিব না, যে কোন কোটাতে একটা নাস্তিক পয়সা থাকতো। আল্লাহ এই কথার উপর ধৈর্য ধরে তাদের উপর রেগে যায় না, মাফ করে দেয়। শুধু মাফই করে না, তাদেরকে রিজিক সাপ্লাই দেয়। এজন্য আল্লাহ যখন দেখে আল্লাহর কোন বান্দা এই গুণ অর্জন করছে, তখন আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেন, খুশি হন। নবীজি বলেছেন যখন কোন আল্লাহর বান্দার সন্তান মারা যায়, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়, সন্তানের রিপোর্ট দেয়, আল্লাহ তোমার আদেশ পালন করেছি, অমুকের পরিচয় টুকরা সন্তানকে তার কোল থেকে কেড়ে নিয়ে এসেছি। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন মাযা ক্বালা আবদি আকাবাতুম থামরাতা ফুআদি আকাবাতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে এনেছো, তার পরিচয় টুকরাটাকে নিয়ে এসেছো। তোমার চোখের সামনে তার সন্তানের মৃত্যু হলো, সে তো জানে আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ বলে না। সে আল্লাহর ব্যাপারে গালিগালাজ করছে নাকি, বকা দিছে নাকি, বলেছে নাকি আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ ওকে 5টা ছেলে আছে, আমার মাত্র একটা, তার সেখান থেকে একটা নিলে 4টা থাকতো, আমার তো একটাও নাই, তুমি কেন নিলা? এটা কেউ কথা বলেছে নাকি? আমার বান্দার অভিব্যক্তি কি ছিল বলো? ফেরেশতারা বলে ও আল্লাহ যখন তার বাচ্চার জান কবজ করলাম, আমি তাকে অবস্থায় সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার শুকরিয়া, তোমার সিদ্ধান্ত আমি নারাজ না, আমি খুশি আছি। আল্লাহ বলে এটা যদি বলতে পারে ইন্নুলাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদি, তোমরা জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দাও। পুরস্কার রেডি করে দাও। লোকমান হাকিম আলাইহিস সালামের একাধিক সন্তান ওনার জীবদ্দশায় মারা গেছে। ওনার জীবনীতে পড়েছি, সম্ভবত তাফসীর ইবনে কাসির পড়ে তা আল্লাহ ওনার জীবনী এনেছেন। তিনি লিখেছেন যে ওনার সন্তানের মৃত্যুতে একটি সন্তানের মৃত্যুতে চোখের পানি ছেড়ে কাঁদেন নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কান্না করা না যায় না, হাউ হাউ করে হৈহুল্লোড় করা না যায়, চোখের পানি আসতে পারে। নবীজি চোখে পানি এসেছে, তিনি বলছেন আল্লাহর রহমতের অংশ। কিন্তু লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সন্তান মরে গেল একাধিকজন, কখনো কাঁদেন না, দেখলাম না। উনি বলছে আমি আল্লাহর সিদ্ধান্তে নারাজ নই, তাই কাঁদি না। এজন্য বলা কথা তাই না, লোকমান এটা বিনবা তারা। প্রিয় ভাইরা, নবীজি বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, বিপদ দেখে ভাববেন না আল্লাহ আপনার উপর খারাপ নারাজ, বরং মাঝে মাঝে কিছু ভালো মানুষকে আল্লাহ বিপদে ফেলে। নবীজি বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার ভালো চায় তাকে বিপদে ফেলে। এই জন্য সকল বিপদ খারাপ না, কি ভালো চায় আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা ইয়াজালুল বাদাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহ মুমিন নারী পুরুষকে বিপদ দেয়, ওই বিপদের মাধ্যমে আল্লাহ আমলনামার গুনাহ মাফ করতেই থাকে। হাত্তা ইয়ালকাল্লাহ লাইসা ফি আমালিহি খাতিয়া। অন্য হাদিসে রাসূল উদাহরণ দিয়েছে শীতকালে যখন গাছের পাতা ঝরে যায়, গাছে কোনো পাতা থাকে না, কিছু মানুষ আছে বিপদের পর বিপদ আসে, ওই বিপদের ওসিলায় আমলনামার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। আল্লাহর সন্দেশে যখন হাজির হয় আমলনামায় একটি গুনাহও থাকবে না। ভালো কাজ করেছেন, ভালো কাজের রেজাল্ট পেয়ে গেছেন দুনিয়া, আমরা খুশি। হ্যাঁ, একজনকে 10 টাকা দিলে আপনি 100 টাকা পেয়ে গেছেন, কাউকে 10 টাকা দিচ্ছেন, কিছুক্ষণ পর আপনারই একজন 100 টাকা দিচ্ছে, আর আমি মনে মনে বলি যে 10 গুণ 10 টাকা দিছি, 100 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই যে খুশি হয়ে গেছেন। আরেকজন 1000 টাকা দিচ্ছে, 10 টাকাও পাইছেন, আপনারটা দেখে মন খারাপ করবে না, কারণ যাকে আল্লাহ নগদ দিছে আখিরাতে নাও দিতে পারে, কিন্তু যাকে আল্লাহ মোটেও দেন নাই তার আল্লাহর কাছে পানা আছে, এটা আখিরাতে পাবেই। এবং দুনিয়ার মুসিবতে, দুনিয়ার বিপদে
দুনিয়ার ভালো কাজে যে রেজাল্টগুলো আমরা তাৎক্ষণিক পেয়ে যাই, হাসরের ময়দানে যারা রেজাল্ট দুনিয়ায় পায় নাই তাদেরকে আল্লাহ যখন দেবে, আমরা যারা দুনিয়ায় পেয়ে গেছি আমরা সেদিন আফসোস করে বলবো, আরে দুনিয়া না পাইলেই ভালো ছিল। সহযোগিতা আমরা দুনিয়াতেও পাচ্ছি, আখেরাতেও পাবো। আপনাদের কাছে আমার প্রশ্ন, সহযোগিতা দুনিয়ায় বেশি দরকার না আখেরাতে বেশি দরকার? কারণ দুনিয়া একজন না করলে আরেকজন করবে, কিন্তু আখেরাতে আল্লাহ না করলে আর বিকল্প নাই। এজন্য নবীজি বলেন, লা ইউসিবুল মুসলিম মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হামিন ওয়ালা গামিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়াহু। সত্যি হোক, জ্বর হোক, কাশ হোক, বিপদ হোক, মুসিবত হোক, দুশ্চিন্তা হোক, যাই হোক না কেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা মুমিনকে যখন এগুলো দেন, ইভেন তার গায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, আল্লাহ সেটার ওসিলায় তার আমলনামার গুনাহ মাফ করে দেয়। যার বিপদ যত বড় তার পুরস্কার তত বড়। এটা হাদিস, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাসাইদির মতো লোক 12-13 বছর জেলখানা থাকা কি সহজ? ওরে বাবা, একাকিত্ব যে কত কষ্ট। কি অপরাধ ছিল? অপরাধী তো নাই। নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল? জেলে ছিল না? নবীজি 3 বছর ছিলেন না? অপরাধ তারা সাজানো অপরাধ। এই যে ভালো মানুষদের খাটলো, যা কষ্ট যত বেশি তার পুরস্কারও তত বেশি। বিনা দোষে ধরে নিয়ে এই গত বেশি সরকার, জালেম সরকার, আমার ভাগিনাকে যাত্রা বাড়িতে ধরছে, আমার স্বাস্থ্য বাড়িতে ধরছে, পাশের বাড়ি। একবার আমার প্রতিবেশী, আমার পাশের ঘরটাই যা, ওকে ধরছে মিলাতে। আমি ওদেরকে অতি বুঝতে পারবো। পরে একজন তো লেখাপড়া সাইডে দিয়ে আমার ভালো সে চলে গেছে, এই ভাই দুইবার ধরছে তো একটু বাংলাদেশে থাকবে না। আমার ভাগিনারা কামেল মাস্টার, আলহামদুলিল্লাহ সে এখন বক্তা, মুজাম্মিল মনোয়ার তার নাম। তা আমি জিজ্ঞেস করছিলাম, রিমান্ডে দিছে, রিমান্ড শুধু নরমাল ধরা না, তখন ধরা মানি ফিরা। আমাকে আবার বললো যে আমার ভাগিনা যে ফ্যানের সাথে ঝুলে যাচ্ছে, হাত দুটা ফ্যানের সাথে স্বাস্থ্য হয়ে গেছে, ফ্যানের সাথে ঝুলে যাচ্ছে। একটা হিন্দু, এটা এসআই ছিল, এটা জানেন না। এই যে ফ্যানের সাথে ঝুলে যাচ্ছে, আমি বলছি ধৈর্য ধরো, আল্লাহর কাছে রেজাল্ট চাও, মন খারাপ করো না। কারণ তোমাকে যত বড় জোরে আঘাত করছে, আল্লাহ আমলনামার তত বড় কবিরা গুনাহটা মাফ করে দিয়েছে। রাসূল বলেছেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। বিনা দোষে বিপদ আসতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, আপনি বিপদে পড়ে যেতে পারেন। মন খারাপ করার কিছু নাই। قال النبي صلى الله عليه وسلم واعلم ان في الصبر على ما تكره خيرا كثيرا। তুমি যা পছন্দ করো না এমন কোন বিষয় তোমার সম্মুখে এসে গেছে, বিপদে পড়ে গেছো, ধৈর্য ধরো, এর মাঝে আল্লাহ তোমার জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছে। খায়রান কাসীরা। একজন কবি বলছেন, ইজা ইশতাদ্দা বিকাল বালওয়া ففكر في لم نشرع فعسر بين يسرين إذا فكرت فافرح। বিপদ কিন্তু স্থায়ী হয় না, বিপদ চলে যায়, বসে যায়। অধিকাংশ এমনই হয়, দুজন জনের বিপদ কন্টিনিউ থাকে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে হলো বিপদ আসলে বিপদ চলে যায়। বিপদ যখন বেড়ে যাবে, সূরা আলাম নাশরা পড়বে, ওখানে আছে ইন্না মা'আল উসরি ইউসরা, পরে আবার আছে বা ইন্না মা'আল উসরি ইউসরা, দুইবার। আল উসর এটা হলো আলিফ লাম, ইউসরা এটা আলিফ লাম সানা, একটা মারিফা আর একটা নাকরা। তো মারিফা দিয়ে বোঝানো হয়েছে বিপদ শুধু একবার আসে, একটা আসে,
আর ইউসরা নাকারা দিয়ে বোঝানো হয়েছে বিপদ আসবে একটা, বিপদ থেকে বের হওয়ার দরজা আল্লাহ খুলে দেবে দুইটা। আপনারা দেখবেন দুনিয়ায় মাজলুম মানুষ যারা, তাদেরকে যে আল্লাহ দরজা খুলে দেয় এটার প্রমাণ হলো মাজলুমদের সম্মান দুনিয়া পায় না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বেলাল। বড় 10 জন সাহাবী যারা একবারে প্রথম সারি জান্নাতি, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, এই 10 জনের নাম কি আপনারা সকলে মুখস্থ পারেন? আমার মনে হয় 10% লোক পারেন। এখানে যারা আছেন 10% পারেন। 5 জন 6 জন 7 জন 9 জন 8 জন 10 জন কুরআন ধরে কুরআন অনেকে পারেন, কিন্তু বেলালের নাম জানে না এমন বেলাল আছে এখানে? 10 জন জান্নাতি সাহাবীর নাম আপনি সবার নাম জানেন না, বেলালের নাম সবাই কেন জানে? বেলাল বড় মাসলুম, বড় মাসলুম, বড় মাসলুম। এজন্য বিপদ দেখলে, মুসিবত দেখলে একবার হাউতাস বেরা কি হইলো রে কি হইলো এগুলো বলার কোনো দরকার নাই। ধৈর্য ধরবেন, আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও বলেন আমিন। প্রিয় ভাইরা, ধৈর্য নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, লম্বা কথা আছে, সময় তো আমাদের হেল্প করে না। আবার নামাজ সামনে, মসজিদের কাজ চলমান, ইনশাআল্লাহ আমাদের সভাপতি